আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কে কী কাজ করছি সব কিছুই থাকছে এই ভিডিওতে। সো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এই চ্যানেলটিতে চোখ রাখুন। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেরুন্নেসা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সো গাইস, কেমন আছেন? আই হোপ যে যেখানেই আছেন অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো গাইস, আজকে কয়েকদিন ধরে প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়ছে। সো আজকেও অনেক কুয়াশা পড়েছে আর অনেক বাতাসও ছিল। যদিও শীতটা একটু সহ্য করতে কষ্ট হয়, তবুও বলবো আই লাভ উইন্টার। আমি উইন্টার সিজনটাকে অনেক বেশি ভালোবাসি। তো আমার মতো কে কে আছেন যে উইন্টার সিজনটাকে অনেক বেশি ভালোবাসেন? সো দেখতেই পাচ্ছেন যে এখানে মেহগনি গাছগুলো কেটে রেখে দিয়েছে। তো আমাদের বাসায় যতগুলো মেহগনি গাছ ছিল সম্পূর্ণ গাছগুলো ছাঁটিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেক বছরে এই গাছগুলো ছাঁটানো হয় যাতে অতি তাড়াতাড়ি গাছগুলো বৃদ্ধি পায় আর বাসার মধ্যে আলো বাতাস ঢুকতে পারে, আর এই জন্যই গাছের ডালপালাগুলো ছাঁটিয়ে দেওয়া হয়েছে। সো আপনাদের সাথে আমি আরেকটা জিনিস শেয়ার করছি, আর সেটা হচ্ছে আমি আমাদের ঘরের পেছনে 4টা বেগুনের চারা লাগিয়েছি। 10 থেকে 15 দিন হয়েছে। মাশাআল্লাহ, অনেক তাড়াতাড়ি গাছগুলো বড় হয়ে গিয়েছে। আর এদিকে আমি একটা জবা ফুল গাছ লাগিয়েছি 3 বছর হলো। তো আমি এই জবা ফুল গাছ থেকে জবা ফুল নিয়ে আমি চুলের যত্ন নিই। তো এদিকে একটা ফুল অলরেডি ফুটেছে আর অনেকগুলো কলিও আসছে। এখন আমি কাকির হাতের বানানো মজার দুধ চিতই পিঠা খাচ্ছি। এই পিঠাটা আগের দিন বানিয়ে দুধ গুড়ের মধ্যে ভিজিয়ে রাখতে হয়, বেসিক্যালি পরের দিন খেতে হয়। আর কুয়াশা ভরা শীতের সকালে এই দুধ চিতই পিঠাটা খেতে অনেক মজা লাগছে। সো এখন আমি সকালের নাস্তা বানানোর জন্য চলে আসছি। তো এদিকে আমি রুটি বলে রেখে দিয়েছি। এখন আমি ফ্রাই প্যানটা গরম হতে দিয়েছি আর এদিকে ভাজি রান্না করছি, সেটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এদিকে আমি এখন একটা রুটি ছেঁকে নিব। আই থিঙ্ক আমি রান্না বান্নার কাজের মধ্যে 2টা জিনিস ভালো করতে পারি, আর সেটা হচ্ছে ফার্স্টে হচ্ছে রুটি বানানো। রুটিটা আমি বলতেও পারি, ছেঁকতেও পারি। আর সেকেন্ড হচ্ছে নুডলস রান্না। এই 2টা রান্না আমি ভালো পারি, আর অন্যগুলি ট্রাই করি ভালো করার জন্য। সো এদিকে দেখুন রুটিটা কি সুন্দর ফুলে গিয়েছে। তো এভাবে আমি একটা একটা করে রুটিগুলো ছেঁকে নিব। দেন এখন আমি হুজুরের জন্য গরম গরম ডিম ভেজে নিচ্ছি। যেহেতু হুজুরের বাটিটা দিয়ে গিয়েছে, এই জন্য আমি ডিমটা এখন গরম গরম ভেজে দিচ্ছি। আর এদিকে 5 মিশালি সবজি ভাজি করা শেষ। ফাইনালি আমি হুজুরের সকালের নাস্তাটা দিয়ে দিলাম। এরই মাঝে হাজব্যান্ড বাজারে গিয়েছিল, বাজার থেকে মাছ আর মুরগি নিয়ে আসছে। যেহেতু আজকে হুজুরের খানা, এই জন্য আমি ভালো মতো কাটতেও পারিনি, মাছগুলো ধুইতেও পারিনি। তো আমি যখন রান্না করব তখন কেটে ধুয়ে নিব। এই জন্য আজকে কোনো রকম এভাবে কেটে রেখে দিয়েছি, যেহেতু আজকে হুজুরের খানা টাইম মতো খাবার দিতে হবে। এই জন্য আমি তাড়াহুড়া করে এরকম করে কেটে নিয়েছি। সো এখন আমি দুপুরে রান্না বান্না করার জন্য চলে আসছি। ফাইনালি আমার দুপুরের রান্না বান্না করা শেষ। তো এদিকে আমি ভাত রান্না করেছি, পাতলা ডাল রান্না করেছি, মুরগির মাংস রান্না করেছি, সবজি ভাজি করেছি। তো আজকে এগুলো দিয়ে আমি দুপুরের হুজুরের খাবার দিয়ে দিব। তো হুজুরের বাটিটাও রেখে গিয়েছে বাচ্চারা। এখন আমি হুজুরের বাটিতে খাবারগুলো বেড়ে দিব। যেহেতু আজকে আমার রান্না করতে দেরি হয়ে গিয়েছে, এই জন্য বাচ্চাদের একটু পরে আসতে বলেছি। তো এখনও বাচ্চারা আসেনি, এই জন্য আমার হাজব্যান্ড গিয়ে হুজুরের খাবারটা দিতে যাচ্ছে। সো এখন আমি ফুল পিঠা ভাজতে চলে এসেছি। এই পিঠাগুলোকে অনেকে ফুল পিঠা বলে বা ফুল চিপস বলে, যে যেটা বলে, তবে আমরা এটাকে ফুল পিঠাই বলি। তো এদিকে আমার ফুল পিঠাগুলো ভাজা শেষ। তো এখন আমি চিনি অ্যাড করে নিব। তো
তো অনেকে চিনি ছাড়াই খায়, তবে আমার কাছে চিনি দিয়ে খেতেই বেশি ভালো লাগে। আর এই পিঠাগুলো কতটা মুচমুচে হয়েছে সেটার আওয়াজ শুনেই আপনারা টের পাচ্ছেন। তো এখন আমি একটা পিঠা খেয়ে দেখব। তো এই পিঠাগুলো খেতে মিষ্টি মিষ্টি লাগছে, এই জন্য আমার কাছে খেতে মজা লাগছে। ভিডিওটি আর বেশি বড় করব না, ফুল ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ব্লগ আসা অবধি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এই চ্যানেলটির সাথেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।